ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়। এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কী নেব। কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে, কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে। ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম। আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো। তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না। আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। ভাই, আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু না। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে, কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। আমি সব কিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। জৌগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি। তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি। ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল। জানি না আমায় মেরেও কি পাবে। কথাগুলো শোনার পর সত্যি মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, প্রচণ্ড। মানে আমি ভাবছি এটা মা, এটা দিদি, এটা বাবা। হ্যাঁ, এটা মা। যদি মা হতো, দিদি হতো, বাবা হতো, তাহলে এইরকম করতে পারতো? নিজের দিদি নিজের ভাইকে কোপ মারছে। উফ, অসহ্য ব্যাপার। নিজের দিদি নিজের ভাইকে মানে বটি নিয়ে কোপ মারতে চলে যাচ্ছে, এবং সেই মিথ্যে ব্লেমটা আবার চাপানোর জন্য থানাতে গিয়ে রিপোর্ট করে এসছে, কেস করে এসছে, অলরেডি কেস করে এসছে। তাহলে তো পাড়ার লোক তো অনেক কিছু ভাববে। আজকে আমি কোনো ইন্ট্রো দেব না, কোনো কিছু না। সত্যি খুব খারাপ লাগছে। যদি আজকে মুখ বন্ধ করে থাকতো রন, তাহলে রনকে অনেক কিছু ফেস করতে হতো। আজকে বাধ্য হয়ে সে মুখটা খুলেছে। আর একটা ব্যাটা ছেলে কখনোই এই যে কাঁদছে না, সত্যি ভেতরটা ফেটে যাচ্ছে। ওর নিজের লোক যদি এরকম করে, ভাবো নিজের বাড়িতে ছেলে যাচ্ছে, ছেলেকে বটি দিয়ে কোপ মেরে ভাগিয়ে দিচ্ছে। আর ওর দিদি আবার কি বললো যে আবারও এসছিল ও বাড়িতে। তাহলে তো ধরে বেঁধে ওকে মেরে ওই বনে জঙ্গলে ফেলে দিতি, কেউ টেরটি পেত না, কেউ টেরটি পেত না। এত টাকা আছে, ওই টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করা যায়। হ্যাঁ, তাহলে মেরে ফেলে দিত, কেউই টের পেত না। ভাবো, এরা মানুষ, এরা মানুষ, এরা দিদি, নিজের দিদি। এরা মিউচুয়ালের নামে এরা একে মেরে ফেলার চেষ্টা করছে। কেন, কি হয়েছে, কি দরকার? ওটাই তো বলছে, জামাইবাবু এবং দিদিতে মিলে কি এমন দেখেছে বাড়িটার প্রতি। হ্যাঁ, তো বিবাহিত বোন কেন হচ্ছে ওর বাড়িতে থাকে, কেন নিজের বাড়িতে থাকে না? একটা বিবাহিত বোন, সে তার বাড়িতে থাকতে ভালোবাসে না, সে তার ওই বাড়িতে থাকতে ভালোবাসে। নিজের হাতে বাড়ি করেছে, নিজের বাড়িতে থাকতে পারছে না, ওকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। গালে চিড়ে যাওয়া মানে চারটেখানে কথা না।
ভাবো, শুধু গালে না, এখানে 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 সব জায়গায় ছিঁড়ে গেছে, সব জায়গায়। রীতিমতো তাকে মেরে ফেলার একটা চক্রান্ত চালিয়েছিল মা, বাবা এবং সত্যি আমি জন্মে দেখিনি, পুলিশ ফাইলে দেখতাম যে এরকম সৎ মায়ে করে, কিন্তু আজকে দেখছি রিয়েল মাতে করে এরকম। রিয়েল মা যে জন্ম দিয়েছে, যে 10 মাস পেটে ধরেছে, রিয়েল মাতে এরকম করে। আশ্চর্য হয়ে গেলাম, সত্যি অবাক হয়ে গেলাম, অবাক, মানে এইরকম শক লেগে যায় না, এরকম অবাক, সত্যি অবাক হয়ে যাচ্ছি। এটা মা নাকি হচ্ছে রাক্ষসী? হ্যাঁ, এটা মা না, নিজের মা সাক্ষ্য হয়ে নিজের ছেলেকে কেস করছে। এটা ভাবা যায়? সত্যি অবাক, অবাক করা কাণ্ড। আমরা এই জন্য বলেছিলাম যে সংসার ভেঙেছে শাশুড়ি মা, সংসার ভেঙেছে ওই ননদ, ওকে তাড়িয়েছে বাড়ি থেকে, ননদ শাশুড়িতে জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়েছে, এই কথাটাই আমি বলেছিলাম। আজকে সেই কথাগুলো সব মিলে যাচ্ছে, পাই টু পাই মিলে যাচ্ছে। এইটা শোনার পর সত্যি ভেতরটা যেন ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমিও যদি কাঁপতে পারতাম। সত্যি ফেটে যাচ্ছে, কতটা কষ্ট পেলে এই আস্তে আস্তে কথাগুলো বলছে, কিন্তু ওর ভেতরটা ফেটে যাচ্ছে। একটা ছেলে যেখানে ছোট থেকে বড় হয়েছে আর আজকে পর হয়ে গেছে, কেন না? তো সম্পত্তির জন্য, সম্পত্তির লোভে দিদি মা বাবাকে বশ করে নিয়েছে, এখন দিদি রাজত্ব করবে, যার এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে। মানে কতটা লোভী এই দিদি, সত্যিই লোভী। আজকে যদি লোভী না হতো তাহলে এই জিনিসটা কখনোই করতে পারতো না, করতেই পারতো না। ঘৃণা, জাস্ট ঘৃণা লাগছে, ছিছি করা ছাড়া কিছু নেই, একদম জাস্ট ঘৃণা, জাস্ট ঘৃণা লাগছে। এইরকম মা, এরকম দিদি, এরকম বাবা থাকার থেকে না থাকা ভালো। এটা যদি জামাইবাবু করতো তাহলে ভাবতাম যে জামাইবাবু পরের লোক, তাই হয়তো করছে এরকম, কিন্তু এটা নিজের দিদি করছে, নিজের দিদি বটি নিয়ে তাড়া করছে, ভাইকে মারবে, শেষ করে দেবে, ফিনিশ করে দেবে। তোমরা ভাবো তো একটা, ওই জায়গাটায় রেখে নিজেদেরকে, যে ওই জায়গাটায় ওই স্পটে একটা কিছু ঘটে যেতে পারতো যদি না পালিয়ে আসতো, না দৌড় মেরে পালিয়ে আসতো। আজকে যদি বুদ্ধি কাটিয়ে না পালিয়ে আসতো তাহলে ওকে তো শেষ করে দিত, ঠিক তাই তো? আমরা যতটা ক্যাজুয়ালি ব্যাপারটা নিচ্ছি ততটাও না, ব্যাপারটা বহুত গভীরের, বহুত। সেটা সামান্য এইটুকু ক্লিপ দেখে নয়, একটার পর একটা ভিডিও নামিয়ে যাচ্ছে ওরা, এবং পাড়ার লোককে নিয়ে এসে বসিয়ে। ভাবো তাহলে কি চালাক, নোংরা। যে আমি পিথির কমিউনিটি, আমি পিথির কমিউনিটি আগে দেখেছি, এবং আমার বান্ধবীও পাঠিয়েছে পিথির কমিউনিটিটা। তো যাই হোক, সত্যি এখন যখন রন মুখ খুলেছে তখন কেনই বা পিথি মুখ খুলবে না? সেই তাই বলছে যে শুধু তো রন মুখ খুলেছে, আর আমি খুললে তো অনেক কিছু বেরিয়ে আসবে, অবভিয়াসলি বেরিয়ে আসবে তো। রীতিমতো একটা মেয়েকে অত্যাচার করে বাড়ি থেকে বার করেছে, এবং সে ওই যে ফার্স্ট একটা কথা বলেছিল যে সুস্থির নিঃশ্বাস সে ফেলেছিল। তাহলে কেন ফেলেছিল? এই সুস্থির নিঃশ্বাসটা কেন ফেলেছিল? প্রায় 1 মাস পর একদম খোলামেলা জায়গায় এসে সত্যি একটা নিঃশ্বাস ফেলেছিল। কেন? মানুষ অতিরিক্ত ভাবে ওই যে চিপাচিপি এই জিনিসটা করার পরেই কিন্তু এইটা হয়েছে। আমি ওর মাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। এটা মা নাকি মা নামে কলঙ্ক? মা এটা? এক চোখে নুন বেচে এক চোখে তেল, ও মাই গড! এটা মা? যে মা সত্যি অতীব জঘন্য। আজকে এই নিজের বৌমাটাকে তাড়িয়ে দিল এবং নিজের ছেলেটাকে কেস দিয়ে ফাঁসিয়ে দিল, রীতিমতো কেস দিচ্ছে ছেলেকে। এটা মা? আমি অবাক হয়ে গেলাম, সত্যি অবাক হয়ে গেলাম। তাহলে বলো, আমরা বলেছিলাম যে এইগুলো মিলে যাচ্ছে তো। রন আজকে কি বললো? যে সোশ্যাল মিডিয়ায় ভয় পায়, এই কেচ্ছাগুলো রটবে, নিজের গায়ে থুতু চিটকাবে, যার কারণে বলতে ভয় পাই, যার কারণে জিনিসটা বলতে ভয় পাই। এই সোশ্যাল মিডিয়ায় কাটা ছেঁড়া হবে, এক থেকে আরেক হবে,
কে খারাপ বলবে, কে ভালো বলবে। আজকে দেখো তো ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যেখানে পেরেছে সেখানে বাঘের মতন, ডাইনি রাক্ষসীর মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। একটা মেয়ের হাতে আমরা তো জানি আমাদের নখ থাকে, তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ভাই একটু তোর লাগলো না? ও যে বলছে চুলের মুঠি ধরে নিয়ে গেছে, আর ওকে যে তার আগে টর্চার করা হয়েছে সেটা দেখা বলছে না। মুখের মধ্যে চিড়ে গেছে, এইখানে চিড়ে গেছে, ঘাড়ে, কানে। তোমরা ভাবো একটা ছেলেকে কিভাবে ওর ক্যামেরা কাড়ার জন্য, ওর মোবাইল কাড়ার জন্য, ও একবারে খামচিয়ে খুমচিয়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম ও দিদির রূপটা দেখো, যেখানে আমি বলেছিলাম ও দিদি রীতিমতো খামচাচ্ছে, এমনি 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 করে ধরে ধরে খামচানোর মতো করছে। দেখেছো? এটাই সেই মানুষ, যেই মানুষগুলো মুখোশধারী, সত্যি মুখোশধারী। এরা মুখোশধারী না হলে কখনোই এই ধরনের কাজগুলো করতে পারতো না। নিজের ভাইকে এরকম করে পিটিয়ে নিজেরাই আবার থানাতে গিয়ে রীতিমতো কেস করে চলে এসছে। এবং রন যেটা বলল যে তার নামেও কেস করে চলে এসছে নিজের দিদি, নিজের বাবা মা। মানে তোমরা ভাবো, ফোন কলে বলছে যে ও কিছু করেনি, কিছু না, ওটা জাস্ট এমনি, কিচ্ছু করেনি। সত্যি কি কিছু করেনি? আমরা সবাই কানা, আমরা কেউ দেখতে পাচ্ছি না। এটা দিদির কাজ যে মানুষটাকে মানে শুধু গালে আঁচড়ানো না, কান দুটো, কানে, গালে, পিঠে, ঘাড়ে, মানে যেখানে সেখানে, এখানে এখানে এখানে। তোমরা একটা জিনিস ভাবো, এক হচ্ছে মানে কোথাও পড়ে গিয়ে কেটে যাওয়া, মনে হচ্ছে মুখে চুকে কোথাও কাটাকুটিতে পড়ে গেছিল সে, সব জায়গায় যেখানে পেরেছে মুখে টুকে খামচিয়ে দিয়েছে। আবার বলছে সামান্য একটু, মানে লজ্জা করে না? সামান্য একটু, এটা সামান্য কিছু? জঘন্য। মানে আমি তো বলবো যে এইবার উল্টিয়ে কেস করা দরকার, যে আপনারা দেখুন কিভাবে আমাকে মেরেছে, থানায় গিয়ে কেস করা। হ্যাঁ, ওর জামাইবাবুর বিশাল পাওয়ার আছে, ওর জামাইবাবুর বিশাল পাওয়ারের জন্য যে ঘুষ খাইয়ে যদি চাকরি নিতে পারে তার পাওয়ারটা অনেকই আছে, সেটা তো বোঝাই যাচ্ছে দেখে, তাই না? ঘুষ খাইয়ে যদি চাকরি নিতে পারে তাহলে ঘুষ খাইয়ে অ্যারেস্ট না করানোর কি আছে? রনকে অ্যারেস্ট করাতেই পারে, গায়েবও করাতে পারে, না করার কি আছে? আজকে নিজের বাড়ির ছেলেকে থানায় গেছে কেস করতে, কোথায় নিজেদের ভেতরে মিটমাট করবে কিনা। ভাই রক্তের সম্পর্ক এখন কোনো ম্যাটার করে না গো। তাই চিন্তা করছি, এতটা বেঈমান, এতটা শয়তান, রক্তের সম্পর্ক এগুলো। আমি তো বললাম যে রীতিমতো ওর দিদি, সত্যি বলছি, আগে আমি রনকে একটা বকা দিলাম যে রন তুমি এই জিনিসটা কিন্তু খারাপ করেছো, যেটা দিদির চুলের মুঠি ধরেছো। তার করতে করতে ও ভিডিও মনে হয় দেখেছে, যার কারণে সে ভিডিও নামিয়েছে। অবশ্য সবার ভিডিও দেখছে, যেখানে রনকেও হচ্ছে কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে একজন লিখে গেছে তোর মতো ভাই থাকার থেকে না থাকা ভালো। একজন কমেন্ট বক্সে লিখে গেছে, আমার রনের ওই শর্টটা ছেড়েছি সেখানে, এটা দিদি নামে কলঙ্ক, এটা মা বাবা নামে কলঙ্ক। আমি বলছি না, একটা ছেলেকে মা বাবা থাকা সত্ত্বেও, বারবার করে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি, মা বাবা থাকা সত্ত্বেও কিন্তু কি করে তাকে হচ্ছে কাটাছিড়া করতে পারলো, মানে খামচাতে পারলো মেয়ের সাহস কি করে হয়? মেয়ে ওখানে বলছে হ্যাঁ বডি নাচিয়ে, বডি তুলিয়ে এই যে এই কথাগুলো বলছে, তার মানে প্রীতির কাছে কত কিছু আছে বলো তো? প্রীতি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, প্রীতির কাছে কত কিছু আছে। ওর মা বিশ্বের শয়তান, দেখেই মনে হচ্ছে যে মাটা কত বদমাস। আজকে রন আলাদা থাকে, আমরা বলেছিলাম না আলাদা থাকে, বলেছিলাম তো তখন, না আলাদা থাকে না, তাই বলা হয়েছিল না? আর এখন তো সেটা সত্যি হয়ে গেল না, যে আমরা বলেছিলাম যে ও আলাদা থাকে, ও আলাদা গ্যাস ওভেন সমস্ত কিছু আগেও খেত, এখনো খায়। আবার ওর মা বলল যে রন নাকি প্রতিদিনই আসে, প্রায় আসে। আবার বাই কলে বলল যে দেখো, দুই রকম কথা কিন্তু। প্রথমে ওদের যখন ভিডিও চলছিল তখন বলছে প্রায় সপ্তাহে 2 সপ্তাহে অন্তর আসে, রন আসে, খায় দায় থাকে, শুয়ে থাকে, এরকম বলল। আর বাই কলে বলছে ও তো 3 মাস পর 2 মাস পর আসলো বাড়িতে। তা ভাগনার জন্মদিন,
তাকে গিফট দেবে না? মানে ভাবো তাহলে ভাই, তাও ভালো বলতে হবে যে ভাগনার জন্মদিনেও কিন্তু গিফটটা নিয়ে গেছে, ভালো বলতে হবে। প্রীতির মতো মেয়েকে ভালো বলতে হবে, কেননা প্রীতি সহ্য করেও থেকে গেছে ননদকে। এই যে সহ্য করেও কিন্তু ননদদের মানে আমার কাছে কত যে বাড়ি থাকতে কেন বাপের বাড়ি গিয়ে বসে থাকে? কেন? চুন্নি কোথাকার, রাক্ষসী ডাইনি, পাক্কা চুন্নি। আমি বারবার করে বলছি, উনি ওই কি যেন বেশ একটা নাম দিয়েছিলাম, সেই ইসের চুন্নিও রাক্ষসী। ননদিনী রায়বাগিনী না, শয়তানি। ওকে রাক্ষসী ডাইনি বলতে হবে, কেননা যেরকম ভাবে চিরাচিরি করেছে মনে হচ্ছে গিলে খেয়ে নেবে। মানুষত্ব বোধ নেই ভেতরে, মনুষ্যত্ব বোধটা কি হারিয়ে গেছিল? ঠাঁটিয়ে একটা করে থাপ্পড় দিতে হয় গালে গালে। মিথ্যা কথা বলা এখানে এসে সাজিয়ে গুছিয়ে, মা মেয়েতে লোককে ধরে নিয়ে এসে বসিয়ে বসিয়ে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলছে। একটা ছেলে কখন কাঁদে এরকম করে ডুকরিয়ে ডুকরিয়ে, কখন কাঁদে? একটা ছেলে সহজে চোখের জল বেরোয় না, ঠিক আছে? আজকে সে রান্না করা, খাওয়া, এটা করা, ওটা করা, সমস্ত কিছু নিজে হাতে করে, এবং ওখানে গেলেও মনে হয় করে, নিজের হাতেই করে। কি বললো যে আমি নিজের হাতে বাড়ি করেছি আর নিজেই সেখানে থাকতে পাবো না? এই জন্যই তো বাড়ি করতে নেই, কেননা সেখানে ভাবতে হবে দুইজন, সেখানে ভাবতে হবে বাবা আমার নামে কিছু একটা জায়গা করে দাও, কেননা দিদি তো প্রায় আসে আর এসে তখন থেকে যায়, তাই না? প্রায় আসে এসে তখন থেকে যায়, দিদির কাজ হচ্ছে আসে এসে তখন থেকে যায়, আর যায় না, মানে অন্ন ধ্বংস করতে আসে। আজকে যতগুলো কথা এতদিন পর্যন্ত আমরা যেইগুলো বলে এসেছি একটাও মিথ্যা কথা না, সব প্রতিটা কথা একদম সত্য কথা হয়েছে। আজকে আমাদেরকে নিয়েও কিন্তু অনেকেই রোস্ট করেছে কিন্তু, হ্যাঁ, কিন্তু প্রতিটা কথা আমরা সত্য কথা বলেছি। আজকে এই যে শাশুড়ি মা আজকে ট্যাক ট্যাক করে কথা বলছে না, নিজের ছেলের নামেও বদনাম করছে, যে ছেলে 10 মাস ধরেছে পেটে, আবার বলছে আমার দুটো আঙুল, তাই একটা কাটলেও ব্যথা হবে আর একটা কাটলেও ব্যথা হবে। কই আমরা তো দেখছি না। তাহলে তুমি থানায় গেলেও মেয়ে, তাহলে বলতে পারতে আরে থানায় যাচ্ছিস কেন, ও তো বাচ্চা ছেলে, বেশি তো বয়স না, তোর ভাই ও, তাহলে ওকে আবার কেস দিবি? এটাতে কেস হয়? মানুষ সত্যি মানুষ, এরা মানুষের পর্যায়ে পড়েই না। মা বাবা যে কিনা জন্ম দিয়েছে সেই মা বাবাও কিন্তু বেঈমান ভাই, বুঝবি? মানে অসম্ভব ব্যাপার। কি বললো সে, রন বললো যে আমি খরচ দিই, নিজে রান্না করবে, খাবে, নিজে বাসন মাজবে, নিজে কাপড় কাচবে, নিজে সমস্ত কিছু করবে, তারপরেও তাকে খরচ দিতে হবে। কেন খরচ দিবে? কিসের জন্য খরচ দিবে? রন তো আলাদা খাচ্ছে, তারপরেও খরচ দিতে হয়। মানে কতটা, মানে মা বাবা কি অবস্থা বলো তো? আরো তো অনেক কিছু আসবে। ঝড় যখন উঠেছে, ঝড়টা উঠানোই দরকার। আমি তো বলবো প্রীতিকে মুখটা এবার খোলো, অনেক হয়েছে, এবার মুখটা খোলো আর আচ্ছা করে দাও, দরকার আছে। কারণ এইগুলোর এই মুখোশধারী মানুষগুলোকে না আচ্ছা করে দিতে হয়, কারণ এরা এই দিনের পর দিন ওই মুখের সামনে এসে জানি ঠাকুমা বললো, মা বললো, কাকিমা বললো। পাড়ার ওই কাকিমাটা কি বললো যে রন যখন এসেছে তাহলে মনে হয় প্রীতিও আসবে, সেটা হয়তো ভেবেছিল, কিন্তু পাড়ার ওই কাকিমাটা জানে না যে ঘরের মধ্যে দুটো ডাইনি ডাকিনি জুকিনি আছে রাস্তা ঘিরে, না এটা বলবো না, পেতনি, শ্যাওড়া গাছের পেতনি দুটো দাঁড়িয়ে আছে, তাই ঘরের মধ্যে কোনোদিনও তার বৌমা ঢুকতে পারবে না। ছেলেরই তো কোনো জায়গা নেই, তো বৌমা কি করে ঢুকবে? যার ছেলেরটারই তো জায়গা নেই, ছেলেকেই তো উল্টাপাল্টা কথা বলছে, ছেলেকে মারছে, ধরছে, এবং রীতিমতো পাড়ার কাকিমার যে ক্ষতি হয়েছে সেই ব্লেমটাও চাপাচ্ছে। হ্যাঁ আয়, আমি তো আগের ভিডিওটা প্লিজ, আমি কি বলবো তোমাদেরকে, আমি আগেই ভিডিওটা করেছি রনের ভিডিও না দেখেই, আগে ভিডিও, আমার এত আজকে নেট প্রবলেম হচ্ছিল কি বলবো তোমাদেরকে, আমি মানে ভিডিওটা আগে ছাড়তেই পারলাম না। আমি ভাবলাম হয়তো 9টার মধ্যে আমি ছেড়ে দিতে পারবো, কেননা আজকে নেট একদম স্লো, ওয়াইফাই কিন্তু স্লো, দিয়ে আমি ভিডিওটা যদি ছাড়তাম তোমরা দেখতে একদম পাই টু পাই মিলে যেত। আমি কিছুক্ষণ আগে ওর কথাগুলো, ওর ওই যে কথাগুলো বলেছে সব কথার আমি কিন্তু মানেগুলো খুঁজে বার করেছি,
ওর বউকে যেই কথাটা বলেছে, তারপরে ও আরো অনেক কথা বললো যে ওর নামে কেস দেওয়া হবে। হ্যাঁ, মারলো কে? কেস দেবে কে? বটি নিয়ে দৌড় মারছে, ভাবো, বটি নিয়ে ভাইকে কাটতে যাচ্ছে, কতটা রাগ। আবার বলছে না না আমার মাথায় কাজ করছিল না, আমার মাথায় কাজ করছিল না। মাথায় কাজ করছিল না? শয়তান নিয়েছিলে। এরা বরের ঘর করে কি করে? যারা এইরকম ভেতরে মানে অনেক রাগ, ওর অনেক রাগ। ওই যে বলেছিল একটা কথাই যে আমার দিদি না বুঝে শুনেই ভিডিওটা করেছে, ওই একটা কথাতে ওর এখনো পর্যন্ত কি রাগ, কি শয়তান মেয়ে ছেলে। দেখেই মনে হচ্ছে মিচকে শয়তান, দেখেই মনে হচ্ছে ওকে এক নম্বরের। ছি, লজ্জা করে না? আমি তো বলবো এবার পিতিকে আচ্ছা করে ধোলাই দেওয়া দরকার। এই যে জনতার সামনে মুখোশটা পড়ে থাকে না, একদম পুরো একদম মুখোশটাকে খুলে দেওয়া দরকার। এই জনতার সামনে মুখোশটা যেটা পড়ে আছে, একদম খুলে দেওয়া দরকার। প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে। এইগুলো যদি আগেই হতো না, 3 মাস আগে, তাহলে আজকে এই জিনিসটা হতো না। 3 মাস আগেই এই জিনিসটা মিটে যেত। তাহলে আজকে এই যে মারলো না তোমার স্বামীকে, আজকে এই জিনিসটা হতো না। কতটা রাগারাগি। আবার ভাইয়া নোংরা, ভাই তো বলিসই না, তুই ডাইনি একটা, যেই হাত দিয়ে ভাইফোঁটা দিয়েছিস আর সেই হাত দিয়ে খামচি খুঁচিয়ে একবার রাক্ষসীর মতো একবার চিবিয়ে খেয়ে নিলি। জীবনটা শেষ করে দিল ছেলেটার, তার কোনো সকাল্লাদ নেই। ও তুমি তোমার ঘর করবে, তোমার বরের সঙ্গে শুয়ে থাকবে, আর ও বিয়ে করে ওর বউয়ের সঙ্গে ও শুতে পারবে না। ননদিনী শয়তান একটা, বলি না, এক একটা ননদ থাকে এরকম ডাকিনি, মানে রাক্ষসী। রাক্ষসী এরা রাক্ষসী না হলে এই ধরনের কাজগুলো কখনোই করতে পারতো না, কখনোই না। অতীব নিন্দানীয় ব্যাপার এটা, যে নিজের বাবা মাও শুদ্ধে, নিজের দিদি শুদ্ধে একসঙ্গে যুক্তিবুদ্ধি করে নিজের ঘরের ছেলেকেই ফাঁসাচ্ছে। মানে ভাবা যায় না ভাই, ভাবা যায় না। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এরা কারা? এরা কারা? আমরা যা বলেছিলাম যে এই ননদ আর এই শাশুড়ি দুটোকে দেখেই সমান মনে হয়, সমান। ননদ মায়ের দিকে তাকায়, মা ননদের দিকে তাকায়। শয়তান। আমি তো বলবো পিতিকে এবার মুখটা খোলো, যে আচ্ছা করে ঝাঁটা নিয়ে বসবে, একটা ঝাঁটা নিয়ে বসে দপাক তপাক করে বাড়ি মারবে আর সপাক সপাক করে বলবে এটা তোকে দিলাম। অসভ্য নির্লজ্জগুলো। আমি ওই ইয়ের কমিউনিটিটা দেখো, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আজকে যখন রন মুখ খুলেছে, এই রন তো মুখ খুলবেই বটেই, কেননা তাকে তো বদনাম করা হচ্ছে রীতিমতো। মানে ওরাই তো আগে চলে আসলো, এর আগেও কিন্তু ওরা আগে এসেছিল, এখনো তাই ওরা আগে আসলো। তখন রন সামলিয়ে নিয়েছিল জিনিসটাকে, যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি হবে, আমার বাড়ির লোককেই কাদা ছোড়াছুড়ি করবে, আর আজকে সেই ছেলেটাই তার নিয়ে আসতে বাধ্য হলো। কেন না, তো তাকে বদনাম করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, রীতিমতো মেরে ফেলা হচ্ছে, তাকে কেস দেওয়া হবে, তাকে রীতিমতো এই যে আজকে প্রমাণটা যদি না রাখতো, তাহলে কি হতো বলো তো? কি হতো? অনেক কিছু ঘটে যেত। একবারে অতীব জঘন্য বিষয়, জঘন্য। আজকে যদি প্রমাণটা যদি না রেখে দিত, তাহলে অনেক কিছু হয়ে যেত। আজকে এমনি প্রমাণটা রাখেনি, আরো অনেক কিছু আছে। ও নিচের দিদি বললো যে বটি নিয়ে আমি যখন দাঁড়িয়েছিলাম সেটাও আছে। মানে কতটা চালাক দেখো এরা, কতটা চালাক। আমি তো বলছি যে চালাক না হলে এই জিনিসগুলো করতে পারবে না, অতিরিক্ত চালাক বলেই এই জিনিসগুলো করতে পেরেছে। আরো আসবে, ওয়েট করো। ওই যে বললো না ভিডিও করে রেখেছে, রন ঠিক করেছে, ওই বটি নিয়ে তেড়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, তাই জানোয়ার মেয়ে ছেলে, মাথা ঠিক ছিল না। এ তো ছাড়ো, এই যে বয়স্ক মানুষটা, আপনার লজ্জা করে না? আপনার ছেলে ওইটা, আপনার লজ্জা করে না? এবারে ডাকিনি চুকির মতো খেয়ে নিচ্ছিলেন ছেলেটাকে, জন্ম দিয়েছিলেন কেন? দরকার কি ছিল? একটাকেই তো রাখতে পারতেন, তাহলে জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না। যদি এরকম করে তাকে পিষে মারবেন, তার জীবনটা একবারে ছিনিমিনি করে দিয়েছেন। আমি তো বলবো পুরো এই দিক থেকে পুরো সরকারিভাবে এবার কাটুস করে দেওয়ার দরকার। সরকারিভাবে, না মা বাবার সঙ্গে সম্পর্ক থাকবে, না কোনো হচ্ছে রিলেটিভের সঙ্গে সম্পর্ক থাকবে, একদম সরকারিভাবে কাটুস করতে হবে। না আমি অনাথ, সবার নামে পিণ্ডদান দিয়ে আসতে হবে গঙ্গায় গিয়ে, এরকম যদি মা বাবা থাকে। আমি রনকে এটাই বলবো, আর বলবো পিতিকে অবশ্যই বসে পড়, দিয়ে ক্যামেরা খুলে বসে আচ্ছা করে ধুয়ে দে,
আচ্ছা করে ধুয়ে দে, এদের ধোয়াটাই দরকার। অনেক বাড়াবাড়ি হয়েছে, আর নয়, অনেক বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে কেউ মানুষের এত ধৈর্য করে দেখবে না। এই যে আজকে এর নামে আবার যদি কেস দেয়, সেইটার মতো হয়ে যাবে না, কেসে জর্জরিত। সেই একটা কিছুদিন আগে একটা ছেলে এই কারণের জন্য মারা গেল, নিজে অনলাইনে এসেই নিজে নিজে শেষ করলো। এরকম 2-3টে ঘটনা ঘটলো, আর সেম আবারও হচ্ছে। ছি, ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার জানাই। মা বাবা, এরা মা বাবা, সত্যিই ধিক্কার জানাই। মা বাবা হলে এরকম ধরনের কাজগুলো করতেই পারতো না, করতেই পারতো না। রন বললাম তো, রনের আগে আমি ভিডিওটা করেছি, একদম সেম টু সেম মিলে গেছে। আমি পাই টু পাই ধরে আমি ভিডিও করেছি। হ্যাঁ, কোমর দোলানে বালি, আগে মনে ছিল না? এই কোমর দোলানিকে নিয়েই তো ফেমাস হয়েছিস, ডাকনি রাক্ষসী। বাপরে, এবারে খেয়ে নিবে, জঘন্য যত সব। এদেরকে যত পারা আনসাপ করো, রিপোর্ট মেরে উঠিয়ে দাও। কোন কোন চ্যানেল থেকে আসছে কে জানে, একটা ওই সাপোর্ট আইডি দিয়ে সব খুলছে আর দিচ্ছে। চলো টাটা, নোংরাগুলো সব।